অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে দিনে ৫% মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে আর বছরে মারা যান ৩৫,০০০। রোববার জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেমিনারে ২০২১ সালে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে বলা হয়, ঘি, গুড়, মধু, মিষ্টিতে মাত্রাতিরিক্ত ভেজাল রয়েছে। পুষ্টির সমস্যার মূল কারণই অনিরাপদ খাদ্য। তাই তো পুষ্টি নিশ্চিতে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। আর অনিরাপদ খাবার গ্রহণে শিশু, গর্ভবতী মায়েদের মধ্যে পুষ্টিহীনতা তৈরি হয়। অসাধু ব্যবসায়ীরা মানুষের প্রতিদিনকার বিভিন্ন খাদ্যপণ্যে ক্ষতিকর বিষাক্ত উপকরণ মেশাচ্ছে। এইসব পণ্য কয়েক হাত ঘুরে আসে ভোক্তার হাতে। ভেজাল খাদ্য খেয়ে রোগে ভুগে ধুকে ধুকে মৃত্যু হয় অনেকের। জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ পালন উপলক্ষে সেমিনার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেমিনারে বক্তারা বলেন, অনিরাপদ খাদ্য গ্রহণে দিনে ৫% মানুষ কোনো না কোনোভাবে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। 5% টোটাল পপুলেশনে 5% প্রত্যেক দিনে কোনো না কোনো কারণে ডায়রিয়াতে আক্রান্ত হন এবং এর মূল কারণটা হচ্ছে খাদ্য। এত অসংখ্য লোক, তাদেরকে এই খাবার সরবরাহ করতে গিয়ে আমরা বড় একটা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই খাদ্যের নিরাপত্তা, সেফটিটা আসলে মেনটেন করা যাচ্ছে না। আমরা শাকসবজি ফলমূল কিনবো, আমাদের দেখতে হবে এই ফলমূল শাকসবজির রংটা ঠিক আছে কিনা, মানে ফ্রেশ আছে কিনা, তাজা আছে কিনা, এটা দেখতে হবে। একটা খাবার যদি অনেক দিন ফ্রিজে থাকে, স্টোর থাকে, তো অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে যে ইলেকট্রিসিটি সাপ্লাই সেটা মেনটেন হয় না। ভবিষ্যৎ প্রজন্ম খাদ্যে ভেজালের কারণে শরীরে বিভিন্ন জটিল ব্যাধি নিয়ে বেড়ে উঠছে এবং অনেকেই অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে বলে মনে করেন বক্তারা। ৬৩.৬৭% ঘি হচ্ছে এখানে ভেজাল থাকে। এছাড়া গুড়ে দেখা যাচ্ছে 43.75% বা 43.75% এখানে অনিরাপদ থাকে গুড়টা। ২০১৮ সাল থেকে ২ ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য, খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ। তাহলে যে একটা সাইকেল তৈরি করে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।